অর্থাৎ অমাবস্যার সমাপ্তি, প্রতিপদ তিথির সূচনা নিশ্চিত করে প্রতি বছর, যা 9 দিন ব্যাপী পরিচালিত হয় বলে আমাদের মধ্যে মান্যতা আছে। শাস্ত্রে 4 বার নবরাত্রির বিধি উল্লেখ করা হয়েছে, যার মধ্যে 2টি গুপ্ত আর 2টি ব্যক্ত। এই যে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর যে বিষয়গুলো, যাকে শাস্ত্রীয় ভাষায় আভিচারিক ক্রিয়া বলা হয়, এই আভিচারিক ক্রিয়ার প্রকোপ নাশ, বাস্তুতে যদি বাস্তু দোষ থাকে সেই বাস্তু দোষের হাত থেকে রক্ষা পাওয়ারও কিছু উপায় এই নবরাত্রিতে করা যায়। 18 বছর থেকে স্বল্প বয়সী বিভিন্ন কুমারী কন্যাদের শৃঙ্গারের দ্রব্য দান করা, ভূত প্রেত উৎপাত, গৃহে শত্রুর উপদ্রব, আভিচারিক ক্রিয়া অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর কবলে বারবার পড়ছেন, এই সব সমস্যা সমাধানের জন্য নবরাত্রির উপায়। যদি গৃহের চৌকাঠে এবং বাড়ির চারপাশে ওই জল ছেটানো যায়, এতে করে বাস্তুতে করে রাখা নেগেটিভ ঊর্জা, খারাপ শক্তির প্রভাব হ্রাস পাবে। যে পূজা আপনি দেবেন তখন যা প্রসাদ হিসেবে মাকে প্রদান করবেন, সেইটি 9 বছরের কম বয়সী কোনো কুমারী কন্যাকে নিজের হাতে ওই নবমী তিথির মধ্যেই তাকে খাইয়ে দিতে হবে। বাস্তুর নির্মাণধর্মী বাস্তুগতভাবে ত্রুটি না থাকলেও আবার অনেক সময় দেখা যায় শত্রুরা ক্ষতি করে। এই বাস্তু দোষ থেকে মুক্তির জন্য এই নবরাত্রি তিথিকে কাজে লাগাতে কি করতে হবে? বসন্ত নবরাত্রিতেও অর্থাৎ শরৎ নবরাত্রিতে যেমন করছেন, ঠিক সেই রকম বসন্ত নবরাত্রিতেও এই উপায় পুনরাবৃত্তি করতে হবে। গর্ভে সন্তান এলেও তা নষ্ট হয়ে যাচ্ছে, গর্ভপাত হয়ে যাচ্ছে, কোনোভাবে সন্তান ধারণের ক্ষেত্রে অসুবিধা যাচ্ছে, তাদের জন্য উপায় না সন্তান গর্ভে আসছে ততদিন, এবং এই ক্রিয়া চলাকালীন মা দুর্গাকে যখন পূজা দেবেন তার সামনে যে দীপ প্রজ্বলন করবেন সেটি না হবে তেলের প্রদীপ, সেটি না হবে ঘৃত প্রদীপ। জয় মা। আজকে দুর্গাপুজোর প্রাককালে তথা নবরাত্রির পূর্বে এই ভিডিওতে নবরাত্রি বিষয়ক আলোচনা করব। ইতিমধ্যে মহালয়ার আলোচনা সম্পন্ন করেছি, অর্থাৎ মহালয়া তিথিতে নানাবিধ সমস্যা সমাধানের জন্য কি কি টিপস বা কি কি টোটকা ফলো করলে, কি কি বিশেষ পূজা বা বিধি নিষেধ মেনে চললে মহালয়ার দিনকে কাজে লাগিয়ে নিশ্চিত সমস্যা সমাধান সম্ভব, তা ইতিমধ্যে আলোচনা করেছি, আপনাদের জানিয়েছি। আজকে আসন্ন নবরাত্রি নিয়ে আলোচনা করি। মহালয়া শেষ এবং দুর্গা পূজার সূচনা, অর্থাৎ মহালয়া অমাবস্যা শেষ হতেই প্রতিপদ তিথি থেকে শুরু হচ্ছে 9 দিন ব্যাপী নবরাত্রি পূজা তথা নবরাত্রি ব্রত বা নবরাত্রি বিধি। এই নবরাত্রি এবং মহালয়ার মধ্যে একটা অদ্ভুত সম্পৃক্ততা, একটা অদ্ভুত সংমিশ্রণ। মহালয়ার পরিসমাপ্তি অর্থাৎ অমাবস্যার সমাপ্তি, প্রতিপদ তিথির সূচনা নিশ্চিত করে প্রতি বছর নতুন করে এক বিশেষ তিথি, যা 9 দিন ব্যাপী পরিচালিত হয় বলে আমাদের মধ্যে মান্যতা আছে। তবে যে নবরাত্রি ব্রত বা পূজার কথা আমরা বলি, সেই নবরাত্রির সূচনা মহালয়া অমাবস্যার শেষ এবং প্রতিপদ তিথি থেকে যেমনভাবে গণ্য করা হয়, তা যখন শুরু করা হয় আমরা মনে করি যে ঠিক দুর্গা পূজার নবমী তিথির সমাপ্তিতে, অর্থাৎ দশমীর সূচনা নবমীর সমাপ্তি, এই ক্ষেত্রে বা এই সময় গিয়ে এই নবরাত্রির সমাপ্তি ঘটছে। কিন্তু শাস্ত্রবিদরা কিছু কিছু ক্ষেত্রে তার ব্যতিক্রম উল্লেখ করে বলেছেন যে প্রতিপদ থেকে যে নবরাত্রি তিথির সূচনা হচ্ছে তার সমাপ্তি একেবারে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, তাকে শেষ করে দীপাবলি তথা দীপান্বিতা অমাবস্যা যে ভূত চতুর্দশী, সেই চতুর্দশীকে শেষ করে একেবারে দীপান্বিতা অমাবস্যাকে শেষ করে সেটা শেষ হচ্ছে। এই যে নবরাত্রি, সেটা 9 দিন ব্যাপী ব্রত হোক, 9 দিন ব্যাপী পূজা হোক, অথবা দুর্গা পূজা হোক, বা যে যেভাবেই তা পালন করুক না কেন, এই নবরাত্রি মূলত শরৎকালীন নবরাত্রি, তাই তার এক আলাদা মাহাত্ম্য, অর্থাৎ একে প্রকাশ্য নবরাত্রি বলা। আমরা জানি যে শাস্ত্রে 4 বার নবরাত্রির বিধি উল্লেখ করা হয়েছে, যার মধ্যে 2টি গুপ্ত আর 2টি ব্যক্ত।
সরস্বতী পুজোকাল চলাকালীন নবরাত্রি তিথি এবং যেগুলোকে গুপ্ত নবরাত্রি বছরে 2 বার সেটিকে গণ্য করা হয়। অন্যদিকে চৈত্র মাস, যাকে মধু মাস বলা হয় শাস্ত্রে, এই মধু মাস চৈত্র মাসের যে নবরাত্রি তিথি বাসন্তী পূজার সময়তে যা গণ্য করা হচ্ছে, অন্যদিকে আশ্বিন মাসে শরৎকালীন নবরাত্রি, এই দুইটিকে ব্যক্ত নবরাত্রি বা প্রকাশ্য নবরাত্রি বলে অভিহিত করা হয়। এই দুই নবরাত্রিতে তাই শুধুমাত্র দেবী পূজা বা দেবী প্রীত্যার্থে, দেবী প্রীতি লাভের উদ্দেশ্যেই সংগঠিত পূজা নয়, বরং বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে বহুবিধ প্রয়োগ এবং বহুবিধ টিপস মানে ক্ষেত্রে বিশেষ পূজা পদ্ধতি যা অনুসরণ করলে আপনার নির্দিষ্ট সেই বিশেষ সমস্যা সমাধানের সময় হিসেবেও একে অভিহিত করা হয়। আজকে সেই নবরাত্রি চলাকালীন কি কি উপায় পালন করলে সেই বিশেষ সমস্যা সমাধান হবে সেই বিষয়ে আলোচনা করব। এই যে সমস্যার কথা উল্লেখ করলাম, এই সমস্যাগুলো বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকম হতে পারে। একাধারে যেমন বলা হচ্ছে শ্রীবৃদ্ধি লাভ ও ভাগ্য উন্নতি, অন্যদিকে শত্রুর উৎপাত, গৃহে কালো জাদু বা আভিচারিক ক্রিয়া, এই যে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর যে বিষয়গুলো, যাকে শাস্ত্রীয় ভাষায় আভিচারিক ক্রিয়া বলা হয়, এই আভিচারিক ক্রিয়ার প্রকোপ নাশ, শত্রুকে দমন করা বা প্রতিহত করা, আর্থিক লাভ, শ্রীবৃদ্ধি, ভাগ্যোন্নতি এবং কর্মক্ষেত্রে সমৃদ্ধি, কর্ম বাধা বিপত্তি নাশ। এবার কর্ম বাধা বিপত্তি নাশ, কর্মক্ষেত্রে সমৃদ্ধি বলতে মানুষ যেটা বোঝে তা হলো তার প্রফেশন, তার পেশাগত ক্ষেত্র। কর্মক্ষেত্র বলতে শুধুমাত্র প্রফেশন বা পেশাকে নয়, বরং ব্যক্তি জীবনে তার জন্ম থেকে আমৃত্যু সে যা যা করছে, যা যা করে, সেই সমস্তটাকেই কিন্তু কর্ম বলে অভিহিত করা হচ্ছে। তাই কর্ম বাধা অর্থাৎ যে কাজেই সে হাত দিচ্ছে সেই কাজেই তার বাধা বিপত্তি, সে যা করতে যাচ্ছে, যা করবে বলে মনস্থির করছে, সবেতেই তার নানাবিধ সমস্যার তাকে সম্মুখীন হতে হচ্ছে। কাজের ডিলে বা বিলম্বতা, কাজের ক্ষেত্রে তার বারবার প্রচেষ্টা করে কাজ সফল করতে পারা এবং যত পরিশ্রম, সেই পরিশ্রম সাধ্য পুরোপুরি ফল লাভ না করতে পারে। যত পরিশ্রম করছে তার অর্ধেকই ফল সে লাভ করতে পারছে। এই যে বিষয় অর্থাৎ কর্মক্ষেত্রে বাধা বিপত্তি, এই বাধাগুলিকে দূর করা, কাটিয়ে তোলার জন্য নিশ্চিত উপায় এবং তার সঙ্গে বাস্তুতে যদি বাস্তু দোষ থাকে সেই বাস্তু দোষের হাত থেকে রক্ষা পাওয়ারও কিছু উপায় এই নবরাত্রিতে করা যায় বলে শাস্ত্রে উল্লেখ করা হয়। এবার আমি বারবার বলছি শাস্ত্রীয় উপায়, অর্থটা কি? তাহলে কি দুর্গাপূজা, নবরাত্রি ব্রত তথা নবরাত্রি পূজা পাঠের জন্য আমরা এই সমস্যা সমাধান করবার জন্য করি? আসলে বিভিন্ন শাস্ত্রীয় পুঁথি অধ্যয়ন করলে, সেটা শিবপুরাণ হোক, সেটা দেবী পুরাণ হোক, সেটা ষটকর্মের ক্ষেত্রেই হোক, যে কোনো শাস্ত্র নানান সমস্যা সমাধানের জন্য বহুবিধ উপায় বলতে ভিন্ন ভিন্ন পূজা পদ্ধতি। এই যে আমি এত টিপস টোটকা যা উল্লেখ করি, এই টিপস টোটকাগুলির মধ্যে সর্বত্র এই দ্রব্যের দ্বারা পূজায় এই ফল লাভ, অমুক তিথিতে অমুক ক্রিয়ার মাধ্যমে এই সমস্যার সমাধান, এগুলো সবটাই শাস্ত্রীয় ভিন্ন ভিন্ন স্পেশাল পূজা পদ্ধতি, বিশেষ পূজা পদ্ধতি। তাই একে শাস্ত্রসম্মত পদ্ধতি ছাড়া আর কিছু বলা অবশ্যই উপযুক্ত হবে না। প্রথমে শ্রীবৃদ্ধি তথা ভাগ্য উন্নতির বিষয়তে প্রবেশ করব। তবে টিপস টোটকা শুরুর পূর্বে অবশ্যই উল্লেখ করব যে যারা যারা নতুন ভিডিওটি দেখছেন, চ্যানেলটি যদি গ্রহণযোগ্য বলে মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। তাতে নোটিফিকেশন আপনার কাছে খুব সহজে পৌঁছে যাবে। এবং যারা যারা যোগাযোগ করতে চাইছেন অনলাইন বা অফলাইন কনসালটেশনের জন্য, নিজেদের সমস্যা সমাধানের জন্য অনলাইন বা অফলাইন যে পরিষেবা রয়েছে সেইগুলির যারা লাভ নিতে চাইছেন, আমার সাথে কথা বলা, যোগাযোগ করা বা সমস্যার সমাধানের জন্য, প্রতিকার সংগ্রহের জন্য, তারা ডেসক্রিপশানে নিচে দেওয়া নম্বরে বেলা 12টা থেকে রাত 8টার মধ্যে যোগাযোগ করে অনলাইন বা অফলাইন কনসালটেশন পদ্ধতি, অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি জেনে তারা প্রতিকার সংগ্রহ এবং অবশ্যই সমস্যা নিয়ে পরামর্শ নিতে পারবেন। এবার প্রথমেই নবরাত্রি তিথি একে কাজে লাগিয়ে কিভাবে শ্রীবৃদ্ধি বা ভাগ্য উন্নতি করা যাবে সেই বিষয়ের উল্লেখ করব। এই শ্রীবৃদ্ধি বা ভাগ্য উন্নতি এটা যে কোনো কাজে, তা কর্মক্ষেত্রে, চাকরি বাকরির দিকে হতে পারে,
সাংসারিক দাম্পত্য কলহ, সাংসারিক সম্প্রীতি লাভের জন্য বা যে কোনো ক্ষেত্রে গ্রহ বৈগুণ্যতা তার থেকে বেরিয়ে এসে আশীর্বাদ লাভ এবং কর্ম বাধা বিপত্তি নাশ। যেটা করতে হবে তা হলো নবরাত্রি তিথির মধ্যে শ্রীবৃদ্ধি বা ভাগ্যোন্নতি লাভের জন্য 18 বছর থেকে স্বল্প বয়সী বিভিন্ন কুমারী কন্যাদের শৃঙ্গারের দ্রব্য দান করা, অর্থাৎ সুগন্ধি দ্রব্য হতে পারে, তা নানাবিধ কসমেটিক্স, তা প্রসাধন সামগ্রী। এই প্রসাধন সামগ্রী অর্থাৎ শৃঙ্গারের বিভিন্ন দ্রব্য তাদেরকে নিজের হাতে দান করা এবং পরমান্ন বা ক্ষীর প্রস্তুত করা। এই যে পরমান্ন বা ক্ষীর সম্ভব হলে 18 বছরের কম বয়সী 5 জন 5টি কুমারী কন্যার জন্য মিছরি দিয়ে ক্ষীর, চিনির ব্যবহার না করে মিছরি দিয়ে ক্ষীর প্রস্তুত করে, যদি সম্ভব হয় রূপোর বাটিতে বা রূপোর পাত্রে করে তাদেরকে নিজের হাতে সেই ক্ষীর খাইয়ে দেওয়া। এবার রূপোর পাত্র না থাকলে বা যা হাতের কাছে পাবেন তাতেই এই কাজ করবে। এবং এইটি নবরাত্রির শেষ দিন অর্থাৎ নবমী তিথির দিন আপনারা করতে পারেন, অথবা নবরাত্রি তিথি অর্থাৎ প্রতিপদ থেকে নবরাত্রি নবমী অবধি এই 9 দিনের মধ্যে যে কোনো দিন করতে পারেন। যদি সম্ভব হয় এই নবরাত্রির মধ্যে যেই দিন শুক্রবার পড়বে সেই শুক্রবারেও এই ক্রিয়া করলে তা আশু ফলদায়ী হবে। এবং এই নবরাত্রির মধ্যে শুক্রবার দিন এই ক্রিয়া করার পর নবরাত্রির পর থেকেও এই দিন শুরু করে পরপর 21টি শুক্রবার এই 18 বছরের কম বয়সী একজন হলেও সেই মিশ্রি দ্বারা তৈরি ক্ষীর তাকে নিজের হাতে খাইয়ে দেওয়া এবং একটি ঘৃত প্রদীপ গৃহে প্রজ্বলন করা। যেই ঘৃত প্রদীপের সলতে যেটি জ্বলবে, যেটিকে জ্বালাবেন, সেইটিকে পূর্বে লাল রং করে নিতে হবে, আলতা দিয়ে বা সিঁদুর দিয়ে সেইটিকে, সেই সলতেটাকে লাল রং করে তারপর সেই লাল সলতে দিয়ে ঘৃত প্রদীপ প্রজ্বলন করা। এই ঘৃত প্রদীপ নবরাত্রির প্রতিপদ থেকে নবমী অবধি জ্বলবে। যদি সম্ভব হয় তারপর থেকে 21টি শুক্রবার যখন পরপর করবেন সেই 21 দিনও এই প্রদীপ ভগবানের সামনে প্রজ্বলিত করে রাখতে হবে। এতে গৃহে শ্রীবৃদ্ধি এবং যেই ব্যক্তি এই ক্রিয়া করবে তার ভাগ্যোন্নতি ও শ্রীবৃদ্ধি লাভ সুনিশ্চিত হবে। এর পরবর্তীতে ভূত প্রেত উৎপাত, গৃহে শত্রুর উপদ্রব, আভিচারিক ক্রিয়া অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর কবলে বারবার পড়ছেন, এই সব সমস্যা সমাধানের জন্য নবরাত্রির উপায় দিন। নবরাত্রি শুরুর পূর্ব অর্থাৎ প্রতিপদ তিথি মহালয়া যেই দিনকে, সেই মহালয়া অমাবস্যার দিন যে কোনো জাগ্রত বা প্রতিষ্ঠিত শক্তি ক্ষেত্র বা সতীপীঠ হতে পারে বা প্রতিষ্ঠিত শক্তিপীঠ হতে পারে, হয় সতীপীঠ বা শক্তিপীঠ, সেই ক্ষেত্র থেকে যে পশু বলিদান, সেই পশু বলির যে খাড়া, সেই খড়গ বা খাড়া ধুয়ে তার জল যদি কোনো পাত্রে করে নিয়ে বাড়িতে এনে রাখা যায় ওই অমাবস্যা মহালয়া অমাবস্যার দিন, এবং তার পরের দিন থেকে অর্থাৎ প্রতিপদ থেকে প্রতিদিন যদি গৃহের চৌকাঠে এবং বাড়ির চারপাশে ওই জল ছেটানো যায়, তার সঙ্গে স্নান করে যেই ব্যক্তির ওপরে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কাজ করছে, যেই ব্যক্তির ক্ষেত্রে বারবার শত্রু বিরক্ত করছে, সেই ব্যক্তি স্নানের পর শুদ্ধাচারে শুদ্ধ বস্ত্র পরে ওই জল নিজের বুকে, পেটে, পিঠে, নিজের মাথায় যদি স্পর্শ করায় এবং একটুখানি মুখে দিতে হবে, খেতে হবে। এই কাজ যদি করা যায় তাহলে বাড়ির আশেপাশে যদি ছেটানো যায়, চৌকাঠে দেওয়া যায়, এতে করে বাস্তুতে করে রাখা নেগেটিভ ঊর্জা, খারাপ শক্তির প্রভাব হ্রাস পাবে এবং ব্যক্তি বিশেষে যেভাবে বললাম সেইভাবে করলে সে আকস্মিক ফাঁড়া, ঘন ঘন ভোগা অসুস্থতা, দুর্ঘটনা এবং তার সঙ্গে এই যে আভিচারিক ক্রিয়া বা কালো জাদু বা শত্রুর যে উপদ্রব তার থেকে সে মুক্তি লাভ করতে পারে। এর পরবর্তীতে কর্ম বাধা বা জীবনের শ্রীবৃদ্ধির উপায়। দুর্গাপূজার অষ্টমী বা মহালয়া তিথিতে এটা করতে হবে। লাল বস্ত্র, রক্ত বস্ত্র পেতে তার উপর মা দুর্গার একটি ছবি স্থাপন করবেন এবং নিজের দোকান, নিজের ব্যবসা স্থানের যে ক্যাশ বাক্স বা লকার আছে সেখান থেকে কিছু টাকা নিয়ে এসে সেই ছবির সামনে, সেই আসনে আপনি মায়ের সামনে দেবেন, রাখবেন। এরপর দুর্গা চালিসা, যেমন হনুমান চালিসা হয় অনুরূপ দুর্গা চালিসা, এটি যদি বাজার থেকে উপলব্ধ না হয় তাহলে নেট থেকে ডাউনলোড করে, গুগল থেকে ডাউনলোড করে
সেটা প্রিন্ট করে নিতে হবে। এই দুর্গা চালিসা এটিকে প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে, আমি যখন ভাগ্যোন্নতি শ্রীবৃদ্ধির জন্য বলেছিলাম যে লাল রং করে নেওয়া সলতে দিয়ে ঘৃত প্রদীপ প্রজ্বলন করতে হবে, এক্ষেত্রেও ঠিক তাই। লাল সলতে, লাল রং করা সলতে সিঁদুর বা আলতা দিয়ে করে সেইটি দিয়ে একটি ঘৃত প্রদীপ মায়ের সামনে প্রজ্বলন করবেন, ছবির সামনে, এবং প্রতিদিন ওই দুর্গা চালিসা এক প্রস্থ মানে একবার করে পাঠ করতে হবে। এই পাঠ সূর্য অস্ত যাওয়ার পর করাই উচিত। যদি চণ্ডী পাঠ করতে চান, যদি উপযুক্ত ব্রাহ্মণ পদবাচ্য হন, তাহলে চণ্ডী পাঠও করতে পারেন। যদি মনে করেন এই কয়েকদিন ব্যাপী লাগাতার প্রত্যহ নির্দিষ্ট পুরোহিত দিয়ে সংকল্পিত চণ্ডী পাঠও ওই মায়ের ছবির সামনে, যেখানে ঘৃত প্রদীপটি জ্বালবেন এবং ওই টাকাটি রাখবেন, তার সামনে বসে ওই সংকল্পিত চণ্ডী পাঠও করাতে পারেন। এরপর নিজের কর্মস্থল থেকে যে টাকা এনে দিয়েছিলেন সেইটি, এই ক্রিয়া যখন নবমীতে সম্পন্ন হবে, তারপর সেইটিকে ওই লাল কাপড়ে একটি পুটলি করে নিতে হবে, মুড়িয়ে নিতে হবে, এবং নিয়ে সেই কাপড়ের পুটলিটি নিজের ক্যাশ বাক্স, নিজের ব্যবসা দোকানে বা ব্যবসা স্থলে, সেখানে ক্যাশ বাক্সতে বা লকারে ওই পুটলিটি রাখতে হবে এবং প্রত্যহ ধূপ দীপ তাতে দেখাতে হবে। আরেকটি বিষয়, এই ক্রিয়া করার সময় ছবির সামনে, মায়ের ছবির সামনে যে পূজা আপনি দেবেন, তখন যা প্রসাদ হিসেবে মাকে প্রদান করবেন, সেইটি 9 বছরের কম বয়সী কোনো কুমারী কন্যাকে নিজের হাতে ওই নবমী তিথির মধ্যেই প্রত্যহ পারলে প্রত্যহ, না পারলে শেষ দিন অবশ্যই তাকে খাইয়ে দিতে হবে। এই ক্রিয়া করলে নিশ্চিত কর্মক্ষেত্র বা ব্যবসা স্থলে উন্নতি ও আর্থিক সমস্যার হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। এর পরবর্তীতে বাস্তু দোষের কথা বলেছিলাম। এবার বাস্তু দোষ অনেকভাবে হয়, যেমন বাস্তুর নির্মাণ শৈলীর ত্রুটির জন্য বাস্তু দোষ হয়। সেক্ষেত্রে বিভিন্ন বিষয় মাথায় না রেখে কাজ করলে তার ফলে একটা বাস্তুর নির্মাণ ধর্মী বাস্তু দোষ হয়। আবার বাস্তুর নির্মাণ ধর্মী বাস্তুগতভাবে ত্রুটি না থাকলেও পরবর্তীতে সেই বাস্তুতে নানান রকম ক্রিয়াকর্মের জন্য আবার অনেক সময় দেখা যায় শত্রুরা ক্ষতি করে, এগুলোর ফলেও বাস্তুতে বাস্তুদোষ তৈরি হয়। এইবার এই বাস্তুর যে কোনো প্রকারেই তার দোষ হোক না কেন, এই বাস্তু দোষ থেকে মুক্তির জন্য এই নবরাত্রি তিথিকে কাজে লাগাতে কি করতে হবে? গৃহের উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে নবরাত্রির প্রথম দিন, প্রতিপদের দিন, একটি পাত্র রাখুন। সেটি মাটির পাত্র হতে পারে, সেটি যে কোনো ধাতুর পাত্র হতে পারে। এই পাত্রে কটি কড়ি, সাদা কড়ি দেবেন, পারলে একটা কড়ি দেবেন, না পারলে 5টা কড়ি দেবেন। তার মধ্যে কয়েকটা গোমতী চক্র বাজারে কিনতে পাওয়া যায়, এই গোমতী চক্র দিতে হবে। এলাচ, ছোট এলাচ তার মধ্যে দিতে হবে। এই দ্রব্যগুলি একটি পাত্রে করে গৃহের উত্তর পূর্ব, নর্থ ইস্ট সাইডে ঈশান কোণে এই পাত্রটি রাখতে হবে। 11 বার এইরকম এটিকে পুনরাবৃত্তি করতে হবে, অর্থাৎ নবরাত্রির 9 দিন, মহালয়ার 1 দিন এবং দশমীর দিন, এই মোট 11 দিন। তার মানে এটিকে অমাবস্যা তিথিতেই রাখাই শ্রেয়। অমাবস্যায় পাত্র রাখতে হবে, তারপর থেকে দশমী পর্যন্ত 11 দিন এই একই ক্রিয়া পুনরাবৃত্তি, ওই একই পাত্রে এগুলো দিয়ে যেতে হবে। ওই পাত্র থেকে এই দ্রব্যগুলিকে বার করলে চলবে না, একই পাত্রে প্রতিদিন ওই এলাচ, গোমতী চক্র এবং একটি করে কড়ি তার মধ্যে রাখতে হবে। এই সমস্ত কিছু যখন দশমীর দিন একত্রিত হয়ে যাবে, এই পাত্রের মধ্যে প্রতিদিন একটু একটু করে জল দিতে হবে। কিন্তু পাত্রটিকে প্রথম দিনই জল দিয়ে পূর্ণ করলে চলবে না, প্রতিদিন একটু একটু করে তা পূর্ণ করতে হবে। যখন দশমী আসবে সেই দিন শেষবারের মতন যখন জল ও এই 3টি দ্রব্য এই পাত্রে দেবেন, দেখবেন পাত্রটি পূর্ণ হয়ে গিয়েছে। এই জল দেওয়ার পর সামনে একটি আসন, লাল কম্বলের আসন, লাল যে কোনো কাপড়ের আসন, কার্পেটের আসন হোক, সেইটি বিছিয়ে দক্ষিণ দিকে মুখ করে একটি গণেশের ছবি ওই পাত্রের সামনে প্রথম দিনই স্থাপন করে দিতে হবে। প্রতিদিন ওখানে ফুল, জল, ধূপ, দীপ, ঘৃত প্রদীপ প্রজ্বলন করতে হবে এবং নিজেও প্রতিদিন এই কাজটি করার সময় একটি লাল আসনে পূর্ব মুখে বসতে হবে এবং গণেশের ছবির সামনে 5টি পাত্র আরো স্থাপন করতে হবে। এর পরের দিন মানে প্রথম দিন আপনি লাল আসনে গণেশের ছবি স্থাপন করলেন, সামনে 5টি খালি পাত্র, তার একটি পাত্রের মধ্যে আবার
জল, এলাচ, গোমতী চক্র, কড়ি দিলেন, যেই পাত্রে তারপরের দিন আবার দেবেন, এইভাবে প্রতিদিন পাত্র পূর্ণ করতে থাকবে। শেষ দিনকে এই গোমতী চক্র এবং কড়িগুলিকে আপনি ওই জলের পাটি বা পাত্র থেকে তুলে বের করে নিয়ে আসবেন এবং ওই এলাচ ও জল এই দুটি দ্রব্য আপনার বাড়ির বাস্তুর যে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন। যেখানে তুলসী গাছ ও কাঁটা জাতীয় কোনো গাছ বাদ দিয়ে যে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন এবং যে গোমতী চক্র আর কড়িগুলি বের করে নিয়ে এসেছিলেন এই জিনিসগুলিকে আপনি লাল কাপড়ের মধ্যে পুটলি করে আপনার ক্যাশ বাক্স বা লকারে রেখে দেবেন। কিন্তু এটা বাড়ির ক্যাশ বাক্স বা লকারে রাখতে হবে। যদি চান, যদি মনে করেন এটাকে গৃহের ঠাকুরের আসনে, গৃহের মন্দির বা ঠাকুর ঘরের ঈশান কোণেও রেখে দিতে পারেন। বাকি খালি পাত্রগুলোকে পুনরায় তুলে ধুয়ে আপনি অন্যান্য কাজে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে গৃহের যে বাস্তুর নেগেটিভ ঊর্জা, খারাপ দোষ যেগুলি রয়েছে তার হাত থেকে কিছুটা হলেও নিষ্কৃতি পাওয়া যাবে। তবে এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে, এই ক্রিয়া চলাকালীন কোনোভাবেই কাউকে এই পাত্রগুলি স্পর্শ করতে দেওয়া যাবে না। যিনি এই কাজটি করবেন তিনি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন এই একই ক্রিয়া চালিয়ে যাবেন এবং বসন্ত নবরাত্রিতেও, অর্থাৎ শরৎ নবরাত্রিতে যেমন করছেন ঠিক সেই রকম বসন্ত নবরাত্রিতেও এই উপায় পুনরাবৃত্তি করতে হবে। কারণ বছরে দুবারই এই উপায় প্রতি বছর চালিয়ে যেতে হবে। আর যদি তা না হয় তাহলে কোনো কৃতবিদকে ডেকে গৃহের বাস্তু পর্যবেক্ষণ করিয়ে বাস্তুদোষ কাটানোর যা পদ্ধতি তা আপনি প্রয়োগ করাতে পারেন। পরবর্তী উপায় বলবো, নবগ্রহের যদি কুপ্রভাব থাকে কারোর ওপর, গ্রহের কুপ্রভাব দূর করার জন্য কি করা যেতে পারে? গ্রহের কুপ্রভাব দূর করতেও নবরাত্রি তিথি উল্লেখযোগ্য ক্রিয়াশীল। এক্ষেত্রে 1 ঘটি জলে গঙ্গা জল নিতে পারেন, তাতে কাঁচা দুধ, ঘি, মধু, ময়দা, আখের গুড়, সুজি, আতপ চাল এবং কলা গাছের রস এইগুলো মিশ্রিত করে মা দুর্গার ছবি বা তার মূর্তি গৃহে যাই থাকুক না কেন নবরাত্রির 9 দিন ব্যাপী মা দুর্গাকে এই মিশ্রণ দ্বারা অভিষেক করতে হবে, অর্থাৎ স্নান করাতে হবে। কোনো মন্ত্র বা বিশেষ কোনো বীজ মন্ত্রের আবশ্যকতা নেই। স্বাভাবিক নিয়মেই, স্বাভাবিকভাবেই আপনি এই স্নান বা অভিষেক মাকে করাতে পারেন। করাবার পর তাকে মুছে নতুন পরিষ্কার জল দিয়ে আবার স্নান করিয়ে মুছে আসনে তুলে ফুল, ধূপ, দীপ দিয়ে যেভাবে নিত্য পূজা করা হয় ঠিক তদনুরূপ নিত্য পূজা করবেন। তবে এই স্নানের দ্রব্য বা অভিষেকের জল কোনো তুলসী গাছ বা কাঁটা জাতীয় গাছ বাদ দিয়ে গৃহের বাস্তুর যে কোনো গাছের গোড়ায় ফেলতে হবে। এই জল যে ব্যক্তির নবগ্রহ দোষ বা কোনো রকম গ্রহের দোষ, গ্রহের বৈগুণ্যতা, বিপর্যয়, কোনো খারাপ গ্রহ যোগ কুণ্ডলিতে আছে, এরকম যেই ব্যক্তি যার নিজের সমস্যার সমাধানের জন্য যখন করবে, এই জল প্রতিদিন নিজের মাথায় ছিটিয়ে কিছুটা মুখে দিয়ে অর্থাৎ পানও করে তারপরেও সে ওই জল বা তুলসী গাছ বা কাঁটা জাতীয় গাছ বাদে বাস্তুর যে কোনো গাছের গোড়ায় সেইটিকে সে ফেলতে পারে, সেটিকে সে নিবেদন করতে পারে। কিন্তু এই ক্রিয়া দিনের বেলা করতে হবে। সূর্য অস্ত যাওয়ার পর এই কাজে কোনো ফল লাভ সম্ভব নয়। তাই নবরাত্রির প্রতিপদ থেকে নবমী অবধি 9 দিন ব্যাপী এই ক্রিয়া করতে হবে। এরপর থেকে প্রতি মাসে অমাবস্যা, পূর্ণিমা এবং প্রতি সপ্তাহের মঙ্গলবার করে এই কাজ তাকে টানা 6 মাস চালিয়ে যেতে হবে। তাতে নিশ্চিত গ্রহ সমস্যার সমাধান ঘটবে। পরবর্তীতে নবরাত্রিতে ধন সম্পদ ঐশ্বর্য লাভের জন্য অভিষেক পদ্ধতি: 1 ঘটি জলের মধ্যে 5টি কিশমিশ, 5টি ছোট এলাচ এবং 5টি কাঠবাদাম, 5টা আখরোট এই দ্রব্যগুলোকে একসাথে 1 ঘটি জলে মিশ্রিত করে সেই মিশ্রণ দ্বারা মা দুর্গার ছবি বা কোনো মূর্তিও থাকে তাকে একটি পাত্রে বসিয়ে স্নান, পরবর্তীতে পুনরায় পরিষ্কার শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে তারপর তাকে আসনে তুলে পূজা দেবেন এবং এই জল ঠিক একইভাবে যে ব্যক্তি পীড়িত, যার ধন সম্পদ ঐশ্বর্য লাভের আবশ্যকতা, সেই ব্যক্তি নিজের মাথায় ছিটিয়ে গায়ে দিয়ে নিজে কিছুটা পান করে তারপর সেই তুলসী বা কাঁটা গাছ ব্যতীত বাস্তুর যে কোনো গাছের গোড়ায় সে ফেলবে এবং এইটিও নবরাত্রি 9 দিন ব্যাপী চলবে এবং অবশ্যই সূর্য অস্ত যাওয়ার পূর্বে করতে হবে। পরবর্তীতে গর্ভে সন্তান এলেও
তা নষ্ট হয়ে যাচ্ছে, গর্ভপাত হয়ে যাচ্ছে কোনোভাবে, সন্তান ধারণের ক্ষেত্রে অসুবিধা যাদের, তাদের জন্য উপায়, এই নবরাত্রিতে তারা কি করবেন, 1 ঘটি গঙ্গা জল আর ডাবের জল একসাথে মিশ্রিত করে এই জল দ্বারা মা দুর্গার ছবি বা মূর্তি অভিষেক করবেন। পুনরায় পরিষ্কার জল দিয়ে ধুয়ে মুছে আসনে তুলে একইভাবে পূজা করবেন এবং এই ক্রিয়াও প্রতি মাসে অমাবস্যা, পূর্ণিমা ও প্রতি সপ্তাহের মঙ্গলবার করে চালিয়ে যেতে হবে যতদিন না সন্তান গর্ভে আসছে ততদিন। এবং এই ক্রিয়া চলাকালীন মা দুর্গাকে যখন পূজা দেবেন তার সামনে যে দীপ প্রজ্বলন করবেন সেটি না হবে তেলের প্রদীপ, সেটি না হবে ঘৃত প্রদীপ। সন্তান ধারণের জন্য মাখন দ্বারা প্রদীপ প্রজ্বলনের কথা উল্লেখ আছে, তাই মাখন দিয়ে মা দুর্গার সেই ছবি বা সেই মূর্তির সামনে প্রদীপ প্রজ্বলন করবেন এবং এই ক্রিয়াও আপনারা ভক্তি ভরে চালিয়ে যাবেন। আর ঠিক একইভাবে সন্ধ্যা হওয়ার পূর্বে, সূর্য অস্ত যাওয়ার পূর্বে সারাদিন যে কোনো সময় করা যাবে এবং এই জলও তুলসী বা কাটা গাছ ব্যতীত যে কোনো গাছের গোড়ায় তাকে ফেলতে হবে। এরপর সর্বশেষ বলি, উচ্চ পদ প্রাপ্তি, মান সম্মান, যশ খ্যাতি লাভ ইত্যাদির জন্য কি করতে হবে, 1 ঘটি জলের মধ্যে সোনা ভিজিয়ে রাখতে হবে। স্বর্ণ ভেজানো বা সোনা ভেজানো সেই জল দিয়ে একই পদ্ধতিতে মা দুর্গার অভিষেক করতে হবে। অভিষেক করা জল তুলসী গাছ বা কাঁটা গাছ বাদে যে কোনো গাছের গোড়ায় ফেলতে পারেন, তাতে নিশ্চিত সমস্যা সমাধান ঘটবে। আজকে নবরাত্রি ব্যতীত বিস্তৃত আলোচনা, যেখানে নবরাত্রি 9 দিন ব্যাপী কি করলে কি কি টিপস টোটকা উপায় ফলো করতে পারেন, অনুসরণ করতে পারেন, যাতে বিভিন্ন প্রকারের সমস্যা সমাধানের ক্ষেত্রে আপনারা ফল লাভ করতে পারবেন, তার আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তীতে লক্ষ্মী পূজা কেন্দ্রিক আলোচনায় যাব। তবে অনুষ্ঠান শেষ করবার পূর্বে পুনরায় বলছি, যারা নতুন এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি এবং চ্যানেলটি ভালো লাগবে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। যারা যোগাযোগ করতে চাইছেন নিচে ডেসক্রিপশনে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে ফোন করে তারা অনলাইন অফলাইন পদ্ধতি জেনে অ্যাপয়েন্টমেন্ট করে কনসালটেশন ও রেমেডি অর্থাৎ প্রতিকার সংগ্রহ করতে পারেন। বাকি সকলে দুর্গাপূজা ভালোভাবে কাটান, নবরাত্রি সুন্দরভাবে কাটান এবং অবশ্যই সমস্যার সমাধানের জন্য এই 9 দিন ব্যাপী সময়কে কাজে লাগান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা।